বাবা রে বাবা কি লাগে আমি দেশটা ঢাকা শহরে এলাম রে বাবা। এই ঢাকা শহরে এত রুম ভাড়া, জানলে আমি ঢাকা শহরে আসতাম না বাবা। দেখি সামনে এক ভাবি খাড়ায় আছে বোরকা আলী। সালামু আলাইকুম ভাবি, আপনার বাসায় রুম খালি আছে ভাবি? রুম তো আছে, তুমি একা থাকবা? একা থাকলে ভাড়া পড়বে 700 টাকা। দেখো ভাবি আপনার বাসার চেয়ার একটু খারাপ আছিল ভাবি, এর লাগে ভাবি আইসি। অন্য জায়গায় গেছি ভাবি 700 টাকায় ভাড়া চাই ভাবি। না আপনি তো কমায় মোবাইল লন, আপনার বাসায় কম দামি ভাড়া দেখা যায়। আপনি ভাবি 300 টাকা ভাড়া নেন ভাবি, আমি একলা থাকুন বেচালার মানুষ। এই মোর্শেদ, ওই আরে নিয়ে ওই যে কোণার রুমটা দিয়ে দে, একবার কোণারটা, ওই কোণারটা দিয়ে দে, ঠিক আছে? আর নিয়ে হ্যাঁ কোণারটা দিয়ে দে। এই ভাবি এই আপনি কি ফাজলামি শুরু করছেন? 300 টাকায় কি মানে রুম ভাড়া পায় না? আপনি আমার রুম ভাড়া দেওয়ার কথা রুমে দিয়েছেন, এখন যা দিকে আপনার কি আমার বাথরুম দিছে আমারে। তোমার 300 টাকায় বাথরুম দেবে না, তোমার হলে ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট দেবে, ঠিক না? 300 টাকা আইছো রুম নিতে, আবার ফ্ল্যাট বাসা খুঁজে দেছো। আচ্ছা আপনি রুম যা দিছেন দিছেনই, এর মধ্যে বিড়াল আর ইন্দুর দিয়ে এক লগে রাসারাসি করে না, তোমার 300 টাকার রুমের মধ্যে ময়ূরী মুনমুন কপিয়ে গিয়ে ডালতে দেবে, বুঝছো না? ও ম্যাডাম, ম্যাডাম একটু দাঁড়ান, এই ম্যাডাম একটু দাঁড়ান, ম্যাডাম একটু দাঁড়ান, ম্যাডাম একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি লেওরা টিকিট থেকে আসছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। এই তুমি ম্যাডাম করতেছো কেন? তুমি আমাকে চেনো না? তুমি ম্যাডাম করো কেন? ম্যাডাম না, আমি তো আপনাকে চিনি না। ম্যাডাম আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে, আপনার কি আছে? আছে মানে? আছে মানে কি? হ্যাঁ আছে মানে? আছে মানে কি? না মানে আপনার যোগ্যতা আছে না? আছে মানে? আছে, অবশ্যই আছে, আর একটু দুর্বল। দুর্বল মানে কি দুর্বল? না দুর্বল মানে ওই সাক্ষী দুর্বল। আমার যারা সুদর্শন পুরুষ মানে তারা তো আসলে সাক্ষী দেবে না, এই আর কি, বুঝতে পারছো? আরে আরে রাহেন মিয়া, আপনি উপরে উঠতেছেন কেন? আপনি কি নাই নাকি? নাই মানে? নাই মানে কি? আরে না না, মান সম্মানের কথা বলছি। আপনার কি মান সম্মান নাই? আচ্ছা আপনারা যে বাংলাদেশে সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনারা কি দেখে সুদর্শন পুরুষ ঘোষণা করছে? এই আমার চেহারা যেমনই হোক, আমার পোশাকটা দেখতে আমার এই জন্যই সুদর্শন পুরুষ ঘোষণা করছে। বাংলাদেশে আপনারা যারা সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনি যদি রাস্তাতে হাঁটতে যান দেখে তো মনে হবে মেরে দেবে। না থাক বলবো না। কি রে আলো উপরে তাকায় কি দেখে গাছে তো কার্ড। আবুল, দেশে আদমশুমারির কাজ চলছে, তুমি বাড়ি বাড়ি যায় দেয়া কয়জন ছেলে মেয়ে সব লিস্ট করে সুন্দর করে লিখে নিয়ে আসবে। যাও এই কথা দেন, ঠিক আছে? এত গুণনা কাজ শেষ করতেছি, গুণনা কাজ শেষই হয় না। বাসায় কেউ আছেন নাকি? থাকলে কেউ সামনে আসেন, আদমশুমারি গুণনা কাজ চলতেছে। কে ভাই? ভাই কি হয়েছে ভাই? বলেন কি হয়েছে? আপা আপনার কি বিয়ে হয়েছে? হইলে একটু আমাকে বলেন। না আমার বিয়ে হয় নাই। তাইলে আপা আপনার বাচ্চা কাচ্চা কয়জন? গোলামের পুত, আমার বিয়ে হয় না। স্যার আপনি আমার কি কাম দিচ্ছেন স্যার? প্রশ্ন একটা জিজ্ঞেস করার লগে লগে আমার থাপড়ানো শুরু করে দিচ্ছে স্যার। আচ্ছা তুই যে কি জিজ্ঞাসা? আমি যা জিজ্ঞেস করছি ভাবি আপনার ছেলে মেয়ে কয়জন, এই কথা করার লগে লগে আমার থাপড়ানো শুরু করে দিচ্ছে। হ্যাঁ নাকি বিয়ে হয় নাই? ওরে তুই আগে যা জিজ্ঞাবি যে পোলাপাইন আছে কিনা। বাসায় কেউ আছেন? দেশে আদমশুমারির গুণনা কাজ চলতেছে। কে কি হয়েছে ভাই? বলেন কি? মাগো আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার ছেলে মেয়ে আছে। মাগো তাহলে আপনার ছেলে মেয়ে একটু কয়জন বলেন তো? আল্লাহর মালে আমার 6 জন ছেলে মেয়ে। আচ্ছা মা তাইলে কি আপনার বিয়ে হয়েছে? ওরে গোলামের পুত, আমার মাইয়ে বলা আছে, আমার সব জিনিস ঠিক, আমার দিকে বিয়ে হয়েছে নি আমার। না আরে গোলাম বাড়ি। আচ্ছা বন্ধু তুই আমার দুজনের মধ্যে সবচেয়ে বেশি ভালো কার পাস? কে? তোকে দুজনেরই তো সবচেয়ে বেশি ভালোবাসি। না না দুইজনে ভালো পাইলে হইব না। মনে কর আমি কাশ্মীরে গেছি আর ওই নেপালে গেছে, তাহলে তুই কোন দিকে যাবি এটা কর। হ্যাঁ রে বন্ধু, আমি তো নেপাল যাবো। বেটা নেপালে অনেক কিছু দেখার মতন আছে, পাহাড় আছে, পর্বত আছে, মেলা কিছু দেখার মতন দৃশ্য আছে। আমি নেপাল যাবো। তাহলে তো তুই ওরাই বেশি ভালো পাস। আরে বন্ধু ভুল বুঝিস না, আমি নেপালে কোনোদিন যাইনি তো, এই জন্য নেপালে যাওয়ার জন্য মনস্থির করছি। আচ্ছা এইবার ধর আমি নেপালে যাবো, ওই কাশ্মীরে যাইবো, তাহলে তুই কোন দিকে যাবি? বন্ধু এইবার আমি কাশ্মীরে যাবো। তুই তো এইবার ওরাই ভালো পাইলি, তাহলে তুই আমার ভালোবাসিস না বন্ধু। আরে বন্ধু একটু আগে তো আমি নেপালে গেলাম, তাহলে আবার নেপাল যাবো কি? তাহলে তোমার কাশ্মীর যাওয়ার উচিত, তাই কাশ্মীরে যাবো। আচ্ছা ধর এখন আমরা দুইজনে কাশ্মীরে আছি, তাহলে তুই কোন জায়গায় যাবি? সন্তোষ আমি তোকে দুজনেরই ভালোবাসি, আমার নেপাল কাশ্মীর সব ঘোরা হয়েছে, তোরা কাশ্মীরই থাক, আমি সোজা বাসায় যাই। জানোস বন্ধু আমার একটা দুঃখের কথা হলো, আমার আর আমার গার্লফ্রেন্ডের তো ভাগ্যে যাই বিয়ে করার কথা ছিল, বুঝলি? তাই নাকি? এরপরে কি হইলো? আরে আর কইস না, শালি তো নিজে পালাই যে বিয়ে করে আলাইছে, আমার আর সাথে করে নিয়ে যায় না। আরে দেখা কি লাগে? ওই বান্ধবী কুত্তার কাছে কি ক্যালেন্ডার থাকে রে? কুত্তার কাছে আবার ক্যালেন্ডার হবে কেমনে? কুত্তা কি মাস ডেট তারিখ বুঝে?
ওই সরি তাহলে ভাদ্র মাস আসলে কুত্তা কেমনে বোঝে রে? জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। মোরা আরো আগে কেন আসিনি এই পৃথিবীতে? আসিলে আমরা জামাই বউ দুইজন ভিক্ষা করি তামারও বেশি করে। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। মোরা আরো আগে কেন আসিনি এই পৃথিবীতে। ও আমার কলিজা, তোমার খুব খিদা লাগছে না? আর একটু সবুর করো কলিজা, আর 10টা টাকা ভিক্ষা করবো করে আমরা যে বাংলাদেশের শ্রেষ্ঠ হোটেলে আমরা বিরিয়ানি খাবো। জান আমার একটা কাজ করবা কি জান? আমার বেলাসটা সিরিজ গেছে, একটা বেলাস বানাই দেবো এই মাসে। তুমি চিন্তা করো না জান, আর 10টা টাকা ভিক্ষা করে নই। হ্যাঁ তোমার ব্লাউজ কে, তোমার আন্ডার প্যান্ট আমি কিনা দেবো জান। তুমি চিন্তা করো না জান, আর একটু অপেক্ষা করো জান, গো আর অপেক্ষা করো জান, একটু জান। আল্লাহর রাস্তে কেউ 1000 টাকা সাহায্য করেন, আমরা জামাইবো আজকে সকাল থেকে খেয়ে আছি। ও স্যার দোকানদার, আরে ভাই এই আচ্ছা পাউডার ছাড়েন, আমি বার করতে দেন। পাও সারলে ভাই সবাই চলে যায় ভাই, আপনি কিছু দিয়ে যান ভাই। ভাই আমিও ভাই সকাল থেকে অনেক না খাই রয়েছি ভাই, ঠিক আছে? এই যে 500 টাকা লই 3 টাকা বিরিয়ানি নিয়ে আমরা 3 দিন ভেবে খাবো। হ্যাঁ বোন আমি লই যাচ্ছি। কইলাম তোরা 10 টাকা ভিক্ষা পাইলে তোরা বেলাও রান্না করে কিনে দেবো। সোলার বেটা তুমি লোক আছে তোমরা খয়রাতি তুমি যাবো ওই তুই তোর সংসার করতে না। বাবা মেসি খেলে, রোনালদো খেলে, ডি মারিয়া খেলে, এমবাপ্পে খেলে, কাকাই খেলে, আমি খেললেই বাবা দোষ। এরা তো ফুটবল খেলে, তুই এলাকা জুয়া খেলবি তুই? ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে। কাকা একটু খারান। কি বাইস্তা কাকা ওই জব্বারের বাড়ি চিনেন কাকা? কেন জব্বারের বাড়ি কেন? তুমি জব্বারের বাড়ি খোঁজো কেন? কাকা হ্যাঁ অন্য একটা ডেলিভারি ছিল তো কাকা, অন্য ডেলিভারি করতেছি কাকা। বাসাটা কোন না কাকা? তুমি ডেলিভারি করো না? তুমি জব্বারের বাড়ি পরে যাও, আগে আমার বাড়ি চলো। নামো আরো নামো আমার লাগাও। তুমি তোমারই তো খুঁজি আমি, আমি আমার মাইয়ের ডেলিভারি আগে আমার মাইয়ের ডেলিভারিটা আগে করে দিল। আরে বাবা রে। কাকা খারান, আমি মাল ডেলিভারি দিতে এসেছি। আরে কাকা আমি তো স্বর্ণ ডেলিভারি মনে হচ্ছিল। আল্লাহর রাস্তে কেউ 5 টাকা সাহায্য করে গো, আমি 2-3 দিন না খেয়ে আছি। স্যার ও স্যার গো, আমি 2-3 দিন না খেয়ে আছি স্যার, 5 টাকা সাহায্য করেন স্যার, আপনি অনেক বড় লোক হইবেন স্যার। চপা স্যার, 5 টাকা দেন স্যার। তুই আমার লেগে দোয়া না করে তুই তো নিজের লেগে দোয়া কর, ভিক্ষা বেশি দিন করানো লাগে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, কেউ 5 টাকা সাহায্য দেন, আমি 5 দিন কিছু খাই না স্যার। ও স্যার তুমি কাজ করে গেছো না? স্যার দিছে নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায়, ফকির একখান পয়সা। ও স্যার খালাম্মা 5 টাকা সাহায্য করেন খালাম্মা। খয়রাতির নজরতে আমি রাইতে পারি না। হাই খয়রাতির নজর আমার দিকে থাকে। সাত পাও তুই দর্শক বলেন আমার ইজ্জত মিজত সব খাইছে। এই ফকির আমার সব খাইছে, আমার সব খাইছে রে মানুষ। ব্যক্তিগত 3-4 দিন না খেয়ে আছি গো। ও স্যার করে স্যার না খেয়ে আছি 3-4 দিন স্যার। তুই ভিক্ষা তো আমার হাইলি কে? স্যার আমি হাওয়াই স্যার পড়ে আছেন স্যার, আপনি ভিক্ষা করস কে? স্যার আমি খুব অসুস্থ লোক স্যার, দেন স্যার। আমি আজকে 3-4 দিন না খেয়ে আছি স্যার। যাক স্যার আল্লাহ আমাদের অনেক বড় লোক বানাবো স্যার। যাক স্যার 100 টাকা দিয়েছে, আল্লাহ জান স্যারের ফকিনি বানাই দেয়। ও আল্লাহর বান্দারা যে যা পারো আমাকে সাহায্য কর। ও এমপি সাহেব আমাকে সাহায্য করেন, আমি আজকে 3-4 দিন ধরে না খেয়ে আছি। এমপি সাহেব এত সাহায্য করুন ঠিক আছে, কিন্তু আমি জানি তো তুমি তাই নিতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনি তো এমপি মানুষ, আপনি তো দিলার কম দিবেন না। আচ্ছা দেন। ঠিক আছে আমি তো টাকা দিব, কিন্তু আমি যা দিম তা তো নিতে হইব। যদি না নিয়ে পারোস তাহলে কিন্তু তোর সব টাকা নিয়ে যাবো। এলো তাহলে তো 10 টাকা দিলাম, 50 পয়সা রাখা 9 টাকা 50 পয়সা ফেরত দে। এলো আপনি একটা এমপি মানুষ, 50 পয়সা ভিক্ষা দিবেন আর 9 টাকা 50 পয়সা ফেরত নিবেন। এই বর্তমান জামানায় কি এসব ভিক্ষা মানুষ দেয়? তোলে যে কথা হইছে সেই কথাই, তুই যদি না না পারোস তাহলে দে, তোর টাকা আমি সবাই আনলে যাবো। আচ্ছা ভাই, আপনার তো 3টা ছেলে, আপনি 3টা ছেলেরে কি বানাইবেন? আমার এই যে ছেলেটা আছে না, দেখা যায় একবার সোরের মতো, আর আমি সোর বানাবো। আচ্ছা ভাই, তাহলে দ্বিতীয় পোলাটার কি বানাবেন ভাই? এই যে দ্বিতীয় পোলাটা আছে না, হ্যাঁ। তখন আমি পুলিশ। তাই নাকি? হ্যাঁ। প্রথমটারে চোর বানাইলেন, দ্বিতীয়টারে পুলিশ বানাইলেন, তাহলে 3 নাম্বারটারে কি বানাইবেন? 3 নাম্বারের বানাবো জস। কে ভাই? ওই লই যে আবু থাপড়ে বাইরে দিয়ে দিয়া কই ওই যে আমার পোলারে সোরের ছাড়াইলে। আব্বা কি সে বাজান? আব্বা শান্তির মায়ের নাকি এইডস হইছে। তুই কি কস এটা? আব্বা তুমি কই যাও আব্বা? বাজান এখন ডাকিস না, হাসপাতালে যাইতেছি।
বাজান বাজান তুই তো ভুল হনছস। কে কে আব্বা কি হইছে? এস তো শান্তির মারা নাইস, এস হচ্ছে শান্তির। কি কো আব্বা এটা? এই তুই কই যাস? বাজান দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কই যাস? আব্বা আব্বা এখন আমাকে পিছু রেখো না, আমি হাসপাতাল যেতেছি আব্বা। বুঝছেন ভাই? হ্যাঁ ভাই। পৃথিবীতে এমন কোন সাপ নাই যে সাপ আমি ধরতে না পারি। তাই নাকি? হ্যাঁ, কারণ আমি পৃথিবীর একমাত্র বড় ওজা। তাই? যে সাপে কামড় দিক, যে মানুষ যে মরিয়া যদি ছাই হয়ে যায়, এটা আমি যেটা করতে পারি। মরা মানুষের আপনি বিষ নামাই দেন? ভাই কোন ব্যাপারই না আমার এত বড় সাপুরি আপনি? আমি বিশাল সাপুরিয়া ভাই। ও আচ্ছা। তাইলে শালারা তোরা এত বড় ওজা হয়ে গেছে যে সাপে ডরাস না, আজকাল অত করে দেখাইতেছে কিরম লাগে দেখ। তাইলে তো ভাই আপনি বিশাল বড় ওজা। আপনি বিন বাজায় আমার একটু সাপ ধরে দেখান তো, দেখি কিরকম পারেন। এরকম ঘটনা হইলো ভাই, দেন তাইলে। আচ্ছা দেখি ঘটনা না কি ঘটনা আমি একটু দেখি তাহলে। কই থানছি রা কামরু কামাত দেন। ওরে ভাই সাপ রে! ওরে বাবা রে বাবা রে বাবা, কি বড় সাপ রে বাবা, বাবার তো বেতন সাপ দেখিনি রে বাবা রে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে মাটি মজা। আব্বা কাছে বিচার তোমার কাছে, আব্বা কাছে, আব্বা কাছে, আব্বা 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 কিছে বাজান কিছে কিছে? আব্বা তুমি এটা কোনো কাম করছো? আমি কি কাম করছি? কিছে আমি কি কাম করছি? কে কি হয়েছে তুমি জানো না? মা ফর্সা, তুমি ফর্সা, ওই ফর্সা, আমি এত কালা কে? বাজান এনা আমার কোনো হাত নাই, ঠিক আছে? আল্লাহ তোরে দুনিয়াতে কালো বানায় পাঠাইছে, না আমি কি করতে পারি? আমার কি দোষ কও বাজান? তুমি এটা কইলে কোনো কথা কইলা, কোনো কাম হইবে কথা কইলে তুমি একটু বেশি বেশি করার চেষ্টা করবে না? বললাম এই সব কি করে না? এই জমি করবে আমরা ফর্সা কাম নাই। আমার মানুষের ভর্তি সামনে বাবা রে বাবা। দৌড় বেটা, তুই কি আমার কুকুর থেকে দাঁত উঠানোর গেলে এসেছ? কি হালাত হালাত তো হইলাস না? রাস্তাঘাটে ধাক্কা আমি সইতেন আপনি দেখেন না? কি রে তোর কি হয়েছে? দৌড়াস কেন? আরে ভাই কই না, আমি তো আপনার এই খোঁজা ছেলে দৌড়াইতেছি, আমার পোলার দাঁতটা পড়ে গেছে, আপনি একটু দাঁতটা উঠাই দেন। আরে বেটা কস কি? এটা কোন ব্যাপার হলো? চল দেখ দাঁত উঠাবি। আচ্ছা এই যে চলেন তাহলে, এই যে কোথায় কোথায়? এই যে সকালবেলা পোলা এনে ব্রাশ করতে যায় বুঝছেন, আচ্ছা পরে দাঁত মাছতেছে, দাঁত একটা পড়ে গেছে, দাঁতটা একটু উঠাই দেন আপনি। দৌড় বেটা, তুই কি আমার কুকুর থেকে দাঁত উঠানোর গেলে এসেছ? বন্ধু তোর লোক দেখা হয়ে গেছে, ভালো হয়েছে। কি হয়েছে বন্ধু? কি হয়েছে ক? তোর বাসায় ওই দিন গেছিলাম, ওই দিন যাওয়ার পর তো তোর বউ আমার দিকে খুব হাসতেছে। আমার তো মনে হয় বন্ধু তোর বউ আমার ভালোবাসে, মনে হয় আমার প্রেমে পড়ে গেছে বন্ধু। আরে বেটা তুই যে ওই দিন আমার বাসায় গেছিলি, তোর প্যান্টের চেইন খোলা ছিল, ওটা দেখে আমার বউ হাসছে। মাল পাইছি, অভিনয়টা শুরু করে দিই। ভাই আল্লাহর রাস্তায় আমার একটু ভিক্ষা দেন, আমি ভাই লো প্রেসারের রোগী, চিকিৎসা করুন ভাই। ধরবো কিন্তু তখন জ্বালা ঠিক মতো শান্তিতে ইয়ে করতে না, ভাগেন তো আরে ভাই উঠেন উঠেন উঠেন। আরে ভাই, আরে ভাই আপনি ভিক্ষা দিবেন না ঠিক আছে, আপনি ওর মারিয়ে ফালাই দেন কিল লেগে, ধাক্কা দিয়ে ফালা দেন কিল লেগে, এটা কি ঠিক আপনার? ভাই তুই আমার কাছে ভিক্ষা চা, তুই আমার কাছে ভিক্ষা চা। ভাই তাহলে তো আপনি অনেক ভালো মানুষ ভাই, ভাইয়ের কাছে ভাই একটু ভিক্ষা চাইছে ভাই, ভাই আমার মাইরা দিছে ভাই, তাহলে ভাই আপনি আমার কাছে ভিক্ষা দেন ভাই। এই তোর মারছিল কোন জায়গায়? ভাই কারণ নিচে তোর গাড়টা ঘুরাতো ভাই, দেখি দেখি। কানের 2 ইঞ্চি নিচে এমন বন দিমু, জীবন আর ভিক্ষার কথা মুখে আনবি না। সর বেটা সর। মারে 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 মারে। ভাই উঠ ভাই উঠ উঠ ভাই উঠ উঠ। ভাই বেটা তোকে মানুষ না মানুষ বেটা, তোর ভিক্ষা দিলে ভালো কথা, তুই মার ভিক্ষা বেটা, ওই বেটা পুকুর মানুষ বেটা, ভাই তুই আমার কাছে। আমি ভিক্ষা দিবেন ভাই? হ্যাঁ হ্যাঁ তোর ভিক্ষা চাইতে বলতে আমি ভিক্ষা চা, ভিক্ষা আমি দেবো আমার কাছে। ভাই বাবা দুজনের কাছে ভাই ভিক্ষা চাইছিলাম ভাই, দুজনে মাইরা দিছে ভাই, তাহলে আপনি যখন ভিক্ষা দিবেন দেন ভাই কিছু বাড়ায় পুরে, আমি ভাই হাড়ের রোগী ভাই, একটু চিকিৎসা করুন। আচ্ছা আমি তোর ভিক্ষা দিব, তুই একটু ঘুর, একটু বুঝাও দি খারাপ তোর ভিক্ষা দিতে। জান একটা কাজ করো তো, আমার এই ফর্মটা একটু পূরণ করে দাও, ঠিক আছে? দেখো দেখি এটা কিসের ফর্ম? জান আমি পাইলট হইতে চাই, আকাশে প্লেন উড়াইতে চাই। তুমি কি আকাশে প্লেন উড়াতে পারবা? কি তুমি তোমার সংসারের সব সুখ শান্তি উড়াই দিলাম, আমার প্লেন উড়াইতে পারবো না। আমি কত সংসারের সুখ শান্তি উড়াই দিছি। Run.
না তোর চেয়ারম্যান তো লইতাম তোর জ্বালা এলাকার মানুষ শান্তিতে নাই তোর জন্য তাইলে স্যার হলে ও আমার গতকাল রাতে আমার মুরগি চুরি করছে হলে ওরে আজকে ভাড়া নিয়ে হইব হলে চল চল চেয়ারম্যানের সামনে আজকে তোরা নিতে চেয়ারম্যান সাহেব আরেকটা রফাদফা করতে হবে ওর যন্ত্রণায় হাঁস মুরগি একটাও শান্তিতে নেই এই এলাকা আমাকে ক্ষমা করে দেন চেয়ারম্যান এই ওরে টাইট করে ধর আরে কোষে তুই বাইতে বডি ডালে না বডি না বড় দাও ডালে আজকে দুই কান আজকে কেটে রেখে দিন চেয়ারম্যান স্যার আমার কান কাটা দিন না আমার কান কাটা দিলে তো আমি চোখে দেখবো না আপনি আমার অন্য কিছু কাটতে দেন তাও বালা এই তোর কান কেটে দিলে কি হইব তুই কি কান্দা চোখে দেখছস হ্যাঁ আপনি যদি আমার কান কাটতে দেন তাহলে কি আপনার পুটকির মধ্যে চশমা লাগাই আমি চোখে দেখবো মুরগি চুরা কই যাবি যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো তাস মারা যাইবেন মানে তবু দেখাও দেখেন আচ্ছা বন্ধু তুই পড়াশোনা কতদূর করছিস? আমি বন্ধু এত দূর লেখাপড়া করছি যে কোনো প্রশ্নের 3টা উত্তর দিতে পারি। তাইলে বন্ধু তুই তোর বাপের নাম কত? তোর কাছে কি আর কোনো প্রশ্ন ছিল না? তুই এইটা বাদ দে অন্য কোনো প্রশ্ন কর আমারে। আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে তুই তোর মায়ের নাম কত? আচ্ছা ভাই আমরা কি সারা জীবন গরিবই থেকে যাব? কে কি হইছে? আচ্ছা ভাই আমরা বড় লোক হবে কবে? আমাকে যেদিন টাকা পয়সা হইব আমরা ওদিন বড় লোক হবো। আচ্ছা ভাই তাইলে আমাদের টাকা পয়সা হইব কবে? যেদিন আমাকে কিস্তি শেষ হইব ওদিন বড় লোক হবো। আচ্ছা ভাই তাইলে আমাকে কিস্তি শেষ হইব কবে? যেদিন আমরা শেষ হয়ে যাবো দুনিয়াতে থাকবো না সেদিন। কিরে তোরা দুই দাম রাখবে কি করছ ললিপপ চাষ হ্যাঁ তোরা বড় বিকাবে আমার মতো বড় বিকাবে হ্যাঁ কালা 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 এগুলো কি জান কত 6 মাস ধরে তোমারে দেখি না কতদিন পরে তোমার দেখা পাইলাম জান দেখো একটু দিকে তাকাও কত ভালো লাগতেছে দেখো তুমি আমরা ভিডিও করি এই প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর করে উঠতেছে এই প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায় সাথে তুমি আছে তোমাকে দেখে তো আরো ভালো লাগছে কত সুন্দর লাগছে না কেমন আছো আরে দোস্ত তুমি আইছো থেকে ভালো আছো বন্ধু অনেক ভালো অনেক দিন পর দেখা বন্ধু তুমি কত ভিডিও করেছো না তোকে ভিডিও করতেছিলাম ভিডিওটা কত সুন্দর দেখো তুমি এগুলো কি বন্ধু বন্ধু দেবেন করো কোন কথা ডাক্তার সাহেব আমার তো অনেক সমস্যা ডাক্তার সাহেব রোগের শেষ হয়ে ডাক্তার সাহেব কি করবো আপনি একটু আমার ভালো চিকিৎসা করে দেন আমি অনেক ডাক্তার কাছে গেছি কিন্তু কোনো সলিউশন পাইতেছি না কিন্তু আপনি আমার চিকিৎসা মিক্সা করে ঠিক করে দিন আমি ভালো ডাক্তার মানুষ কয় আচ্ছা মিয়া আপনার তো অনেক রোগ আপনার রোগগুলো যদি আমি সারাই দেই আপনি আমারে কি দিবেন আমি তো কবর খুঁড়ে খাই আপনাকে দেওয়ার মতো অবশিষ্ট আমার কিছুই নাই আমি একমাত্র আপনার কবরটা ফ্রিতে খুঁড়ে দিতে পারি ডাক্তার আরামে দাঁড়াও সোজা হও ডাইনে ঘুরো কি করে আচ্ছা বন্ধু তুই কি সাঁতার পারস? না বন্ধু আমি তো সাঁতার পারি না। দৌড় বেটা কস কি এটা কুত্তা এত সাঁতার পারে তাইলে কি তুইও সাঁতার পারস? হ্যাঁ আমি তো সাঁতার কাটতেই পারি। তাইলে তোর আর কুত্তার মধ্যে পার্থক্য কি? ও ভাবি কে আমি দুধালা ও ভাই আপনি তা কালকে দুধ দেন না কে ভাই? আরে ভাবি কালকে তো আপনার ভাবি অসুস্থ আছিল। ও মা ভাবি অসুস্থতে কি হয়েছে আপনি গরুর দুধ লাগিয়েছে? আচ্ছা বাবা তোরা আমার কষ্ট তোরা বড় হয়ে কি হইতে চাস ছোট জনটা দিয়ে শুরু করি আগে
তা বাবা তুমি বড় হয়ে কি হইবা? স্যার আমার তো বড় স্যার ইচ্ছা পুলিশ স্যার, বেশি বেশি ঘুষ খামু, গরিব ঘরে সাহায্য। বাবা খুব সুন্দর খুব সুন্দর। তাহলে বাবা তুমি বড় হয়ে কি হইতে চাও? আমি ডাক্তার হবো, বেশি বেশি করে অপারেশন করে বেশি বেশি টাকা আমি গরিব ঘরে খালি সাহায্য করবো। বাবা সুন্দর সুন্দর, এটা তো নোবেল চিন্তা, খুব সুন্দর। তা বাবা তুমি কি হতে চাও? স্যার আমি তো ব্যবসায়ী হতে চাই। বাবা আমি সকল মাল জব্দ করে সিন্ডিকেট করে মাল বেশি দামে বেচে দিয়া পরে সেইগুলো দিয়ে আমি গরিবদের সাহায্য সহযোগিতা করুন। বাহ খুব সুন্দর খুব সুন্দর। তা বাবা তুমি কি হতে চাও? স্যার আমি তো গরিব হতে চাই, গরিব। কেন? ওরা সবাই বড় লোক হবে, বড় লোকে দান খরচ করবে, এত দান খরচ নিব কেন স্যার? এই দান খরচ আমাকে নিতে হবে স্যার, এই জন্য আমি গরিব হবো স্যার। আরামজাদা কি করছে আরামজাদা। আচ্ছা স্যার আপনার কি বিয়ে হয়ে গেছে? আসলে আমি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছি। কেন স্যার কেন স্যার? কারণ হলো আমার প্রথম বিয়ে হচ্ছেই না। ভাই 1000 টাকা দে ভাই, এটা খুবই দরকার, কালকে তো দিয়ে দিম ভাই। 1000 টাকা ভাই দেস না ভাই, কালকে আমি তো দিয়ে দিম, খুবই দরকার, প্লিজ ভাই দে 1000 টাকা ভাই দে। 1000 টাকা নিচ্ছিস ভাই, 3টা বছর হয়েছে ভাই, দে ভাই। ভাই দেশ না ভাই, সংসার ভাই অনেক ঝামেলা ভাই, দে ভাই দে ভাই দে ভাই। বেলুন পোলা ভাই বেলুন পোলা স্যার। আচ্ছা স্যার বলেন তো, আমাদের দেশে মাতৃভাষা আছে, পিতৃভাষা নেই কেন? পিতৃভাষা থাকবে কিভাবে? মা যেভাবে সারাদিন কথা বলে, বাবা তো কথা বলার সুযোগই পায় না। আহা আমি পারি না আর পারি না। হ্যালো জান, এই যে আমি আইতেছি, এই যে আইতেছি। আর না আমার লগে কোনো মায়ের মানুষ নেই। তুমি নাইলে এই যে দেখো আমার লগে আমার বন্ধু আছে, তুমি বন্ধুর লগে একটু কথা কয়ে দেখো, বিশ্বাস হয় না? এলো 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 এলো, এই যে কথা কো না। হ্যালো কে বলতেছেন? কি তুই কি গেলি? মা জানো আজকে আব্বার বাসার মধ্যে কি করছে? কে তোর আব্বা কি করছে? মা আজকে বাসার মধ্যে অনেক ভিড় আসছিল, আব্বা আমার উঠে এক বেডে বইতে দিছে। তোর আব্বা তো ভালো কামই করছে, একজন মুরব্বী মানুষে তোর উঠে ওনারে বইতে দিছে, এটা ভালো কাম না? মা আমি তো আব্বার কোলে আসছিলাম, আমার উঠে দিয়ে এক মহিলার বয়স। হায় হায় রে, আমি কোন দিকে পালাম রে? মানে সারা মা দুটো রাখলো মা, দুটো রাখলো মা, দুটো রাখলো মা। যখন তোর টাকা লাগবো তখন তোর টাকা দিছিস, আমার টাকা লাগবো তুই আমার টাকা দিস না কে? ভালো মানুষ কামনা শেষ হয়ে গেছে। ভাই আপনি তো আমার ভিক্ষা দিছিলেন টাকা, ভাই আপনি আমার ভিক্ষা দিছিলেন টাকা। তাহলে তুই আমার ভিক্ষাই দিস না কে? ভিক্ষাই দিস না কে? তুই আমার ভিক্ষাই দিস না কে? তুই আমার ভিক্ষাই দিস না কে? ভিক্ষাই দিস না কে? বন্ধু আমি তো মেসির খুব বিরাট বড় ফ্যান, মেসির খেলা বন্ধু আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে বন্ধু। আমারও না ওই যে কুষ্টিয়ানো রোনাল্ডো আছে না, এমন এমন করে এমন এমন করে খেলে, ওর খেলা আমার খুব ভালো লাগে, আমি ওর খুব ফ্যান। আরে বেটা ওটা কুষ্টিয়ানা তো, ওটা হলো কুষ্টিয়ান। আচ্ছা তুই যেটা বলতে ঠিক আছে। ভাই টাকাটা কি এই মাসে ঢুকবো? এই মাসেই ঢুকবো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এই মাসে টাকাটা ঢুকলি হইব। আচ্ছা 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 জান বিয়ে কি করতে জান? তুমি তো আগে আমার অনেক বক্তা, মদ খাইতাম, গাঞ্জা খাইতাম, অনেক বক্তা তুমি, এখন কিছু কও না, কারণটা কি জান? তোমার কি হয়েছে কও দেখি জান। হ্যাঁ আমি এখন তোমার বুক মুখে, তুমি আরো বেশি বেশি খাও, কারণ তোমার নামে আমি লাইফ ইন্স্যুরেন্স করছি, যাতে তুমি তাড়াতাড়ি খাইতে পারো আর মরতে পারো, আমি তাড়াতাড়ি টাকাটা পাম। আব্বা আব্বা আমার বন্ধু তো নতুন দোকান দিছে, আমার বন্ধুর লাগে একটু দোয়া করে দেন যাতে ব্যবসা বাণিজ্য ভালো চলে। আসসালামু আলাইকুম কাকা। কাকা এমন একটা দোকান দিছে আজকে 1.5 মাস ধরে বউ নেই কথা না, 3টা পোলা পেনলে বউলে অনেক কষ্টে দিন যাইতেছে আমার, আপনি একটু দোয়া করে দেন কাকা। ঠিক আছে তাহলে আমি দোয়া করে দিব মানে, যেন তোমার ব্যবসা বাণিজ্য ভালো চলে আর তোমার দোকানের প্রথম কাস্টমার আমি হব মানে, ঠিক আছে? আচ্ছা ভাইস্তা ব্যবসাটা তোমার কিসের? কাকা আমার তো কাপড়ের ব্যবসা কাকা। খারা হারামজাদা। জান একটা সুখবর আছে জানো, ডাক্তার বলছে আমি প্রেগনেন্ট। হ্যাঁ কি বলছো জান? এটা তো খুব সুখের সংবাদ। তুমি খুশি হয়েছো জান? আমি বিয়ের আগে এই কথাটা আমার আব্বারে 5 বার বলছি, আব্বা আমারে খুব মারধর করছে।
রে মাদি, তোরে আমি এত ভালোবাসি আর তুই যে বিয়ের আগে খান কি ছিলি এটা তো আমি জানতাম না। উফ জান একটা এসি লাগা দাও, খুব গরম লাগতেছে। জান জান একটা এসি লাগা দাও জান। জান গো, এখন তো হাতে টাকা পয়সা নাই, আর 3-4 মাস অপেক্ষা করো জান। আচ্ছা জান, তাহলে কি তুমি 3-4 মাস পরে এসি লাগিয়ে দিবা? আরে না, 3-4 মাস পর তো শীতই আবু। কাকা কাকা আমারে কিছু সাহায্য করেন, আমার 2টা কিডনি অচল হয়ে গেছে কাকা। আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো ফকির নিমিস কিনতে একটা সারানি পয়সাও দান করার সাহায্য মাঝে করি নাই, ঠিক আছে? আর তোরা দেখে তোমার খুব মায়া লাগতেছে, কারণ তুই আমার বয়স অনেক ছোট। দেখ আমার কাছে খুচরা টাকা নাই, তোরা আমি আনাম একটা নোট দিয়ে দিতেছি, এটা নিয়ে আমার নিচে মান করিস না বাবা, ঠিক আছে? আমি জীবনে কিন্তু দান খরচ করিনি বাবা, এই জীবনে পয়লা আজকে তোরা আমার দিয়ে মায়া লাগে দিতেছি বাবা, ঠিক আছে? আমি চাই না এই দেশের তরুণ ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় আমার সাহায্যের অভাবে। এই ধর আমি কিন্তু নোট দিতেছি, বুঝছস? তুই যাই করিস বাবা বুবা খাইস না কিন্তু বাবা, যা চিকিৎসা করিস বাবা, যা যা আর আমার দোয়া করিস বাবা, আমি জীবনে মানুষের দান খরচ না করতে পারি, ঠিক আছে? তুমি এই কাকারে বাঁচায় রাখলা। আমি জীবনে মানুষের দান খরচ করতে না পারি বাবা, আমার লাগে দোয়া করিস, কারণ আমার খুব কষ্ট হয় বাবা দান খরচ করতে। আচ্ছা আঙ্কেল, কিডনি কই থাকে? কিডনি কই থাকে এটা এনো জানো না আঙ্কেল? কিডনি এই যে এনো কিডনি থাকে। তাহলে ভাইস্তা কাম তো হইছে, তাহলে আমার কিডনি দুটো তো উপরে নিচে নামে ঝুলাঝুলি করতেছে, আমারও তো তাহলে সাহায্য লাগবে। আমি পারি না আর পারি না। সামনে কেন রে? সর হালা বলা, তুই সর সামনে, সর সর সাইড দে, হালার পর হালায় ঠেকলা বাচ্চা ঠেকলা ফেকলা বাচ্চা ফেকলা, সর হালা বলা, সর সর আমি দামো, সর না তুই সরে যা এখান থেকে, সরে যা, আমি যাবো এখান থেকে, সরে যা সরে যা সরে যা, হালার পর সরে যা, তুই সরে যা, এমন আসতে সরে একা হবি, আই তুই সরে যা, তাই না আমাকে সাইড দে, এটা দাইরা কেন সাইড দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ওকে না দেখে নিব, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তোর তো ভালোই কাবিন দিয়ে দিয়ে গেছে। এই মন যে চাই পেতে তোমায়, তুমি যে এই পাতি কিরে কালকে নাকি তোর ঢাকা থেকে এসে গাবিন করে থিয়ে গেছে, কি শুনলাম তোর নামে? এডি তো শোনাই বল, আমারে গাবিন না আমারে কাবিন করে থয়ে গেছে, বুঝছিস? ভালোই কাবিন দিয়ে দিয়ে গেছে। দোস্ত তুই জানোস নাকি আমি তো ইচ্ছা করলে কাঁধের উপর পা উঠাইতে পারি। তাই নাকি? দেখি উঠা তো, উঠাই দেখা আমারে। তাহলে তুই দেখার খুব ইচ্ছা না? দেখবি তো, তাহলে দেখ তুই, তাহলে যে দেখ। কাহার পোলাই কয় কি আমার কাঁধে পা দে, তুই ভাবলস? এই কাকা কাম বন্ধ করে, নাস্তা কাম করতে হবে না, খেতে আপনি গো। দেখছেন ভাই, সবাই চাকরি পেয়ে গেছে, আমাকে আর কাজ করা লাগবে না, ঠিক আছে? আমার কষ্ট দূর হয়ে গেছে ভাই। জুয়া খেলে আইডা গেছি তো, জমি টমি সব বেচালি। ভাই খারাপ খারাপ কই যান? আরে ভাই কই না, আমি একটু হাসপাতাল যাইতেছি। ভাই হাসপাতালে যান, কিলে কি হইছে কার কি হইছে কোন তো? আরে ভাই জলিল ভাই পলাইছে, না পারে আরতে না পারে কথা কইতে। কি সমস্যা হয়েছে ভাই? আরে ভাই 2 ঘন্টা আগে জন্মগ্রহণ করছে। আরে কি কথা বললি ভাই তুমি? তোমাকে 4 জনের এই যে দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হইতেছে, যে ফার্স্ট হইব তার একটা স্পিড দেওয়া হইব। আচ্ছা ঠিক আছে। এই তোমরা রেডি? 1 2 3। ভাই মিয়া আপনি দৌড় দিলেন না, সবাই দৌড়তেছে। দূর মিয়া, আপনি 1 2 3 কইছেন, 4 তো বলেন না, এই জন্য আমি দৌড় দেই না। কি গো ওই তোমার কি হইছে? কি চিন্তা করতেছ তুমি? আচ্ছা জান কইছে আমগো পোলাবান কয়টা? তুমি জানো না আমগো 6টা পোলা। আচ্ছা তাইলে আমগো 6 নাম্বার বাচ্চাটা এত বাইটটা এত কালা হইছে কি লিখকে? তুমি আমার ধোকা দিতাছ না তো? জান আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি জান, আমার মাফ করে দাও জান। তাইলে কি 6 নাম্বার বাচ্চা আমার না? না জান, ওই 6 নাম্বার বাচ্চাটাই তোমার, আর বাকিগুলো সব। হায় হায় মাগি এটা কয় কি? দান করিলে মান কমে না, আল্লাহ সুখে কে কানা কানা আমার টুপি দেখছ, টুপি কই গেল? মামা টুপি নাই তো। আমি কেন তোমার চোখই দেখি না। ওই দেখ 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 কোন হারাম বলে জানি আমার টুপি, এই দেখ 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 লাড়ি মার দিতে সব করে। আমরা ফকির দেখে মানছো আঙ্গুরে তামাশা করে, বুঝছো? মানুষ আর মানুষ নাই, চল যাই। দান করিলে মান কমে না, আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ। ও কই গো মাঝামানিরা, কিছু ভিক্ষা বাঙ্গুন দেন গো মা।
দুজন খয়রাতি ফকির আইছি বাবা। আরে তোকে জ্বালাই কি গেট দিয়ে রাখতে পারি না? আজকে কোনো ভিক্ষা টিকে নাই, কালকে নিস। বাবা 2-5 টাকা দেন গো বাবা, কেউ ভিক্ষা ভাঙু দেয়নি বাবা আজকে এখনো। দেন বাবা 2-5 টাকা দেন। আরে ভাই তোরা তো জ্বালাইস না, তোরা কালকে নিস, আজকে আর দিতে পারবো না, যা কালকে নিস। আই কেনা তাহলে তুই লাঠিটা ধর ধর, এই লাঠিটা ধর। তাহলে নাম ঠিকানাটা আমি লিখে লই। ভাই তাহলে আমার নাম ঠিকানাটা কোন ভাই লিখে লই, আমরা বাসা বাড়ি ভুলে যাই, কালকে নিয়ে যাবো ভাই। নাম ঠিকানাটা কোন ভাই? ভাই বেটা তোর নাম ঠিকানা আমার লাগবে কিছু না, তোর কইছিস না কালকে নিয়ে যাস, ভিক্ষা করতে এসেছিস, আমার নাম ঠিকানা লিখতে এসেছিস বেটা। ভাই এই কালকে কইতে ভাই আমার 2-4-5 লাখ টাকা বাকি পড়ে আছে ভাই, কেউ দেয় না, সবাই খালি কালকে ভাই, এই জন্যই আমরা নাম ঠিকানা চাইছি ভাই। কি রে ভাই তোরা কি কস? তোর ফকিরের টাকা 5 লাখ টাকা বাকি পড়ে দিয়েছে মাঠে। কি রে সেকেন্দার, কাগজপাতি লই কই জিতেছো? আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত খেতে যাইতেছি। যা তুই ডাক্তারের দাও, আমি তোর রিসপেক্টটা তাহলে খাইয়ে দিই একটু। তুই তো ডাক্তারের দাওয়াত খাইতেই যাবি। ভাই কি খান তোর মেয়ে আপনি আনতে না করে আমার তো বোতলটা নেন, আমি এটা কইছি এটা কি স্পিড মনে করছেন? এটা বল আমার ডাক্তারের প্রস্রাব পরীক্ষা দিছে, আমি এটাতে প্রস্রাব লইছি, দিয়ে ডাক্তারের প্রস্রাব পরীক্ষা করবো। আন্তাজে পাইয়ে খাওয়া শুরু করছেন।